নমস্কার। পরদিন সকালে শিটংয়ে আমরা ঘুম থেকে ওঠার পরে একটু ওখানে কিছুক্ষণ বেড়ালাম। তারপর ব্রেকফাস্ট সেরে আমরা চটকপুর যাব বলে ঠিক করলাম। আমাদের হোমস্টের মালিকে একটা গাড়ি ঠিক করে দিয়েছিল। চটকপুর দার্জিলিং জেলার একটা পাহাড়ি গ্রাম, উচ্চতা ৭,৮০০ ফিট। আর আমরা যখন গাড়িতে উঠলাম তখন গাড়ির ড্রাইভার বলল, অনেক উঁচুতে উঠতে হবে আপনাদের। তা আমরা বললাম যে আচ্ছা। তারপর আমাদের গাড়ি চললো। দুই পাশের পাইন বন রাস্তা, পাহাড়ি রাস্তা, প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এক সময় আমাদের গাড়ি এসে দাঁড়ালো ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারিতে সামনে। ওখানেই এই চটকপুর অবস্থিত। এই চটকপুর দার্জিলিং জেলার একটা ইকো ফ্রেন্ডলি ভিলেজ। আমাদের গাড়ি ওখানে দাঁড়ালে কিছুক্ষণ আমরা রেস্ট নিলাম। তারপর আমাদের গাড়ি আরও উঁচু দিকে উঠলো। এক জায়গায় এসে রাস্তা দুই ভাগে ভাগ হয়েছে। ড্রাইভারও খুব একটা ভালো চেনে না। তারপরে একটু দূরে আমার মেয়ে দেখতে পেল একটা বোর্ড দেখে মেয়ে বললো, দেখুন ওটাই কোন দিকে যেতে হবে। তারপর চটকপুরে আমরা পৌঁছলাম। আমরা লোয়ার চটকপুরে যখন পৌঁছলাম, রাস্তার দিকে তাকিয়ে আমার তো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। খাড়া রাস্তা, প্রায় ৩-৪ তলা বাড়ির মতো উঁচু হবে। আমাদের জিনিসপত্র নিয়ে একজন মালবাহক নিয়ে গিয়ে চললো। আমরা তার পিছু পিছু গেলাম। আমার ছেলে একটা ব্যাগ নিয়ে আগে উপরে উঠে গেছিল। মাঝখানে যখন এসেছি তখন দেখতে মানে ওর উঠতেও সাহস হচ্ছে না। পিছন দিকে তাকিয়ে নিচের দিকে দেখি অনেক নিচু, নামতেও পারছি না। আমি মেয়ের হাত ধরেই যাচ্ছিলাম, দাঁড়িয়ে পড়লাম। মেয়ে আমাকে তুলতে পারে না, ও উঠবে কী করে, আমি তো উঠছি না। তখন উপরে এক ভদ্রলোক বোধহয় আমাদের দেখতে পেয়েছিলেন। আমাদের যে মালবাহক তাকে কিছু বললেন, সে উপরে মালপত্র রেখে আমাদের নিতে এলো। আমি এক হাত সেই মালবাহককে ধরে আর এক হাত মেয়েকে ধরে অনেক কষ্ট করে উপরে উঠলাম। যখন উপরে উঠলাম, আমাদের ছিল মানে আপার চটকপুরে হোমস্টে। তখন আমার ছেলে আমাদের হোমস্টের কাছে রেখে এসে ফিরে আসছিল। তখন হোমস্টের যে মালিক তার স্ত্রী সাথে সাথে এলো। এসে ওরা আমাকে হাত ধরে নিয়ে চললো হোমস্টেতে। অনেকটা উঁচুতে ছিল। ওখান থেকে ভিউ পয়েন্ট ৩-৪ মিনিটের রাস্তা। আমরা টপেই ছিলাম। যা হোক, আমরা গিয়ে পৌঁছলাম। তখন মেঘলা ছিল। আর আগে যারা আমাদের রুমে ছিল তারা তখনও বেরোয়নি। তাই মালিক আমাদের ওদেরই একটা রুম ছেড়ে দিল বসার জন্য। তারপর আমাদের সাথে কথা বলছিল। সে মালিকও খুব অল্প বয়সের, স্ত্রীও খুব অল্প বয়সের। ওরাই অনেকক্ষণ কথা বললো, আমাদের চা দিল। তারপর আমাদের বললো এখান থেকে সবসময় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে। আমরা তো তাকিয়ে দেখলাম, কিছুই দেখতে পাচ্ছি না, মেঘ। মনটা খারাপ হয়ে গেল। তারপরে আমাদের রুম পরিষ্কার হলে আমরা রুমে গেলাম। মনটা সারাদিনে একটু খারাপ ছিল যে কিছুই হয়তো দেখা হবে না। তারপরে যখন বিকেল হলো তখন দেখা গেল আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘাকে রুম থেকেই জানলা দিয়ে দেখতে পেলাম। আর ওরা দুপুরে আমাদের খাবার দিল, খুব যত্ন করেছিল ওরা আমাদের। আর ওখান থেকে বিকেলের দিকে তো বেরোতে পারলাম না, রুমে বসেই দেখলাম। রাতে একবার কিছু সময়ের জন্য কারেন্ট চলে গেছিল। আমরা রুম হিটার নিয়েছিলাম। খুব ঠান্ডা। রাতে চাঁদের আলোয় জানলা দিয়ে দেখলাম যে কাঞ্চনজঙ্ঘা রূপোর মতো ঝকমক করছে। খুব ভালো লাগছিল। তারপর কারেন্ট এলে আমাদের ডিনারের ব্যবস্থা করলো ওরা। ডিনার সেরে আমরা শুয়ে পড়লাম। আজ এই পর্যন্ত। নমস্কার।